অপর্ণার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি মটনের একটা নতুন ধরনের পদ্ধতিতে আমি রান্না করেছি। তা বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকে রেসিপিও ভালো লাগবে। আর অফিসে সবাই গরম গরম খাবে, তাই জন্য আমি এটাকে গ্যাসের মধ্যে হালকা ফ্লেমে একদম বসিয়ে রেখেছি। বন্ধুরা দেখুন, আজকে আমাদের অফিসে যে খাসি মাংস হচ্ছে, তা এখানে 1.5 কিলো খাসি মাংস নেওয়া হয়েছে। আর মাংসগুলোকে আমি যে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আজকে আমি একটু খাসি মাংসটা অন্যরকমভাবেই রান্না করব, তাহলে আপনারা পাশে থাকুন। তা প্রথমে আসছি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে। দেখুন 5-6 বার জল দিয়ে ভালো করে মাংসটা ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেখুন বন্ধুরা, মাংসটাকে আমি দই মাখিয়ে প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছি। আর এখানে আমি এই যে চর্বিগুলোকে আলাদা করে নিয়েছি। আর এইখানে এই যে আলুটা ভাজা করে রেখে দিয়েছে দিদি। আর এখানে আমি এই যে ইন্ডাকশানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজটা ভেজে নেব। তা আমি ইন্ডাকশানের মধ্যে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি। মাংসটা আমি ইন্ডাকশানে নয় গ্যাসেই করবো, কারণ অনেকটা মাংস তো বড়ো কড়া বসাতে হবে, ইন্ডাকশানের ছোটো কড়া। তা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই। ভেজে নিয়ে পেঁয়াজটা আমি বেটে নেবো তুলে। পেঁয়াজটা এখানে ভাজা হতে হতে আমি কিছু মশলা বেটে নেব। প্রথমেই দেখুন সিলেতে পোস্ত আর মগজদানা আর কাজু বাদাম এটা আমি বেটে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, আর এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নেব। পেঁয়াজটাকে এবার বাটার জন্য আমি নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব। আর আমি এই যে সিলের মধ্যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আমি গ্যাসের মধ্যে যে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো, দিয়ে গরম মশলা ফোড়ন দেবো। খুব বেশি তেল দেবো না। গরম মশলা ফোড়ন দিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি অল্প করে চিনি। এবার চিনিটাকে গুলে যেতে দেখছি। গুলে গেছি দেখুন। এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এই যে রসুন বাটা। দিয়ে রসুনটাকে ভালো করে ভেজে নেব। এর সাথে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো। এবার এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এই যে খাসি মাংসের চর্বিটা, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, এর মধ্যে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো আর ওই কুচিয়ে ওই বেটে রাখা ভাজা পেঁয়াজটা। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এই যে আদা বাটাটা নেড়ে চেড়ে নেব। এবার এর সঙ্গে দিয়ে দেবো আমি এই যে দই মাখানো মাংসটা। দেখুন চিকেনটা তো এই মটনটা থেকে কত জল বেরিয়েছে দেখুন। এবার আমি ভালো করে হালকা ফ্লেমে ঢাকা চাপা দিয়ে নেড়ে নেব, কষে নেব। আর এর সঙ্গে এতে দিয়ে দেবো আমি নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো। ভালো করে এবার ঢাকা চাপা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। আর এইখানে এই যে পোস্ত, কাজু বাদাম, মগজদানাটা বেটে রেখেছি, এর মধ্যে আমি দিয়ে দেব আর একটু দই, টক দই দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু নুন দিয়ে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। আর এখান থেকে এই যে দই, কাজু বাদাম এই যে পেস্টটা করে রেখেছিলাম, এই পেস্টটা এবার দিয়ে দেবো। দিয়ে এই ডিশটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। মাংসটা থেকে কত তেল বেরিয়েছে দেখুন, বুঝলেন? কষাটা একদম আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। কালারটাও কত সুন্দর হয়েছে। আজকে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো কালার দিইনি। দেখুন মাংসটা কষাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে আলু। তা আলুগুলো আজকে আমার একটু ছোটো ছোটো ছিল বলে আমি একদম গোটা আলু দিয়েছি। চন্দ্রমুখী আলু যেহেতু গলে যাবে, ওই জন্য বলে আমি গোটা রাখি, কেননা খাসি মাংস একটু সেদ্ধ করতে লাগে।
আর 2-1 মিনিট এরকম করে কষার পর আমি এতে জল দিয়ে দেবো। আর জলটা আমি গরম করে রেখেছি, গরম জল দেবো। আমাদের অফিসের একটা ভাইকে একটু টেস্ট করাচ্ছি, ও একটু কষা মাংস টেস্ট করে বলবে আমাকে যে কেমন হয়েছে। না একটু টেস্ট করে নাও বল, বলো কেমন লেগেছে বলো। খুব সুন্দর হয়েছে। শুধু মাংসটা একটু সেদ্ধ হতে বাকি আছে, বলো। তাও জল দেওয়ার পর সেদ্ধ হয়ে যাবে। এখনই প্রায় সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। খুব টেস্টি হয়েছে। ও মুখ দেখাতে চাইছে না, দেখাবো মুখ? না, মুখ দেখবো না, খাচ্ছি, প্লেট দেখাও। আচ্ছা, খুব ভালো হয়েছে। এবার জল দিয়ে দিয়েছি। কালারটা দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার এসেছে। আর এই মাংসটা, খাসি মাংস এমনি শক্তই হয়, কষা সেরকম খাওয়া যায়নি, কিন্তু আমি যেহেতু সেই দই দিয়ে অনেক 1-1.5 ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম না, ওতেই মাংসটা আমার অনেকটা মানে ম্যারিনেট হয়েছিল। মাংসটা দেখুন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সিলে বেটে রাখা গরম মশলা দিয়ে 1 মিনিট ফুটতে দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। মটনটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে। তা যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।